সবার কথা বলে জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই আয়োজনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত। আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি মূল আয়োজন করেছেন জনাব মোহাম্মদ নিজামুদ্দিন জিটু, যিনি চেয়ারম্যান টেলিভিশন গ্রুপ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য। এছাড়াও ছাত্র জীবন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এই ৫৩ বৎসরের বহুল প্রচারিত জাতীয় দৈনিক গণকণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই সফল আয়োজনের জন্য। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা অনেকেই আজকে এখানে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের উপস্থিতির মাধ্যমে, এবং আমরাও তাদেরকে ক্রেস্ট এবং সম্মাননা দিয়ে বরণ করে নিয়েছি। তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এই পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক লায়ন সালাম মাহমুদ এবং প্রধান প্রতিবেদক গোলাম রহমান দুর্জয়কেও আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে। আমি খুবই আনন্দিত যে এই অনুষ্ঠান আজকে সারাদিন ব্যাপী চলবে এবং এখানে আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনিও এখানে উপস্থিত হবেন এবং অনেক মাননীয় সংসদ সদস্যবৃন্দ, তাদের নামও এখানে আছে, ওনারাও এখানে পর্যায়ক্রমে আসবেন। কাজেই অনেকের সাথেই আজকে আপনাদের দেখা হবে এবং তাদের বক্তব্য শোনার সুযোগ হবে। এছাড়াও যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সবাইকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দৈনিক গণকণ্ঠ পরিবার এবং দৈনিক গণকণ্ঠের যারা পাঠক সমাজ, তাদের সবাইকে আমি বিশেষভাবে অভিনন্দন এবং সালাম জানাই। দেশের অন্যতম শীর্ষস্থানীয় পাঠক প্রিয় সংবাদপত্র দৈনিক গণকণ্ঠের এই ৫৩তম বর্ষপূর্তি একটি আনন্দঘন এবং শুভক্ষণ আমাদের জন্য। যারা পত্রিকাটির পাঠক, সাংবাদিক, কলাকুশলী, শুভানুধ্যায়ী সকলকেই আমি আন্তরিক অভিনন্দন জানাই, কারণ এই সংবাদপত্রটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এই দীর্ঘ পথ ধরে যথাযথ গুরুত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। সংবাদপত্রের মূল বিষয়টি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, গণমানুষের জীবনের বিভিন্ন দিক, সুবিধা অসুবিধা, সমস্যা, সেগুলোর বস্তুনিষ্ঠভাবে খবর আকারে প্রকাশ করে সেগুলোর সমাধান করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা। কাজেই আমরা আশা করি যে দৈনিক গণকণ্ঠ যেভাবে বস্তুনিষ্ঠ এবং সত্যনির্ভর সংবাদ প্রকাশের কাজটি করে আসছেন, তার পাশাপাশি বিনোদন, শিক্ষামূলক বিষয় ভিত্তিক অন্যান্য বিষয় নিয়েও তারা তাদের এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত রাখবেন এবং জাতীয় তৃণমূল পর্যায়ে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেগুলোর বাস্তবায়ন, সমস্যা, সম্ভাবনা, এই সকল বিষয়েও এই পত্রিকা সোচ্চারভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং জাতীয় উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে।
আমি খুবই আনন্দিত আজকে আরো বিশেষ করে এই অনুষ্ঠানে আসতে পারার এই বিরল সুযোগে। আমি খুবই আনন্দিত কারণ অনেকের সাথে আমার আসার পর থেকে যেটুকু কথা বলার সুযোগ হয়েছে তাতে আমি জানতে পেরেছি যে এখানে আমাদের নোয়াখালী জেলার অনেক মানুষ এখানে উপস্থিত আছে। বৃহত্তর নোয়াখালী বলা যায় কারণ এখানে ফেনীর মানুষ আছে, লক্ষ্মীপুরের মানুষ আছে এবং নোয়াখালী সদর, চাটখিল, সোনাইমুড়ি, অন্যান্য বেগমগঞ্জ, আমার মনে হয় সব জায়গা থেকে এখানে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দরা এসেছেন। সারা বাংলাদেশ থেকেও এসেছেন। আর বিশেষ করে অনেকেই, যেহেতু জনাব নিজামুদ্দিন জিটু ওনার বাড়ি সোনাইমুড়ি, কাজে অনেকেই সেখান থেকে এসেছেন। আপনারা জানেন যে আমার বাবা মরহুম রফিকুল্লাহ চৌধুরী নোয়াখালীর চাটখিলের সন্তান এবং নোয়াখালী আমারও বাড়ি। কাজেই আপনাদের অনেকের এখানকার সেই উপস্থিতি এবং আপনাদের সাথে এই পরিসরে দেখা হওয়াতে আমি খুবই আনন্দিত। কাজেই আমি আশা করি যে যেভাবে গণমাধ্যম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সরকারের সময় প্রসারিত হচ্ছে, আজকে বাংলাদেশ একটা তথ্য প্রবাহের একটা সুবর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যম বান্ধব একজন প্রধানমন্ত্রী, যিনি সবসময় গণমাধ্যম প্রতিনিধি এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড এবং পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দেশের ইতিহাসে সবচেয়ে প্রথম বেসরকারি খাতে টেলিভিশনের যাত্রা শুরু হয়। এর আগে শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন যেটা জাতীয় সেটা ছিল, কিন্তু এখন আমাদের দেশে অসংখ্য প্রাইভেট চ্যানেল তারা খবর পরিবেশন করছেন এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। তার চেয়েও আরো বিষয় হচ্ছে যে এখন অনলাইন পোর্টালগুলোকেও অনুমোদন দেওয়া হচ্ছে। কাজেই সাংবাদিকদের কল্যাণের জন্য জাতীয় সংসদ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনও পাশ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের হাত ধরে দেশকে এগিয়ে নিতে হলে আমাদের দেশকে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আরো উন্নত করে গড়ে তুলতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন 2041 সালের মধ্যে, সেখানে আমাদের গণমাধ্যমকেও আরো বেশি প্রযুক্তিগত এই সকল প্রশিক্ষণের মাধ্যমে যুগ উপযোগী করে স্মার্ট গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যে আমরা সকলেই একসাথে কাজ করব বলে আমি বিশ্বাস করি। কারণ আমরা জানি যে সংসদীয় গণতন্ত্র চর্চা দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাধীন গণমাধ্যম প্রসারের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হয়। আমাদের জাতীয় সংসদেও আমাদের সংসদের নিজস্ব সংসদ টেলিভিশন একটি রয়েছে এবং আপনারা জানেন যে সেই টেলিভিশনের মাধ্যমে যখনই কোনো অধিবেশন হয় তার প্রতিটি বৈঠক সরাসরি সারা বাংলাদেশে প্রচার করা হয় এবং আজকে জাতীয় সংসদে কি হচ্ছে সে বিষয়গুলো তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে সেই খবর পৌঁছে যাচ্ছে। কাজেই আমরা আমাদের এই গণমাধ্যমের সাথে আমাদের যে পার্টনারশিপ সেটাকে আরো বেশি সুসংহত করতে চাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকে আরো বেশি উৎসাহিত করতে চাই এবং আজকের এই যুগে গণমাধ্যমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই ভূমিকাটি আপনারা দায়িত্বশীলতা এবং নৈতিকতার সাথে পালন করবেন বলেই আমরা বিশ্বাস করি। আপনারা সরকারের যে বস্তুনিষ্ঠ সমালোচনা সেটা করবেন, সেটা সরকারকে আরো বেশি শক্তিশালী করে, তবে অপপ্রচারগুলো যাতে না হয় সেই বিষয়েও আমাদের দৃষ্টি দিতে হবে। এখনকার সময় সাংবাদিকতার পেশায় পুরুষদের পাশাপাশি অসংখ্য নারী মা বোনেরাও তারাও কিন্তু সাংবাদিক পেশায় আসছেন। কাজে আমি বলবো যে নারীরা যেহেতু এই পেশায় আসছেন এবং এটা একটা চ্যালেঞ্জিং প্রফেশন, এখানে আমাদের নারী বোনদের জন্য আরো বেশি সুযোগ যাতে আমরা করে দিতে পারি সেই বিষয়টির প্রতিও আমরা দৃষ্টি দেব
এবং গণকণ্ঠকেও আমি অনুরোধ করব যে আপনারাও দেখবেন যে আপনাদের যারা সংবাদকর্মী রিপোর্টার্স আছে সেখানে আমাদের নারীর কতটা উপস্থিতি আছে বা কতটা প্রতিনিধিত্ব আছে। কাজে তাদের অংশগ্রহণকে আরো যদি ব্যাপকভাবে বাড়ানো যায় সেই বিষয়টির প্রতিও আপনারা দৃষ্টি দেবেন। কাজে আগামী দিনে আমরা একটা স্মার্ট উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এরই মধ্যে আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি তাকে স্বাগত জানাচ্ছি এবং আমি পরিশেষে এটুকু বলতে চাই যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দীর্ঘ 24 বছর বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, বারবার কারাবরণ করেছেন, কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। এই মহান নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, যার নেতৃত্বে 30 লক্ষ মহান শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোন, জাতীয় 4 নেতা, সকল মানুষের অবদানের কারণে আমরা পেয়েছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশকে আজকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের করে উন্নয়নশীল দেশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008 সালে তিনি যে রূপকল্প দিয়েছিলেন যে 2021-এর মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, সেই বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, যার কারণে আপনারা যারা গণমাধ্যমে আছেন তারাও এর ব্যাপক সুবিধা গ্রহণ করতে পারছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট, ইমেল, ওয়াইফাই এই সমস্ত ব্যবহার করে আপনারা খবর কেন্দ্রে পৌঁছে দিতে পারছেন এবং দূর দূরান্তের খবর সমন্বয় করা খুবই সহজ হচ্ছে। এখন মানুষকে ফিজিক্যালি কোনো জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না, এটার আগেই বার্তা পৌঁছে দেওয়া যাচ্ছে। কাজে ডিজিটাল বাংলাদেশের এই সুবিধাগুলোকে আরো সুসংহত করে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে এবং সেখানে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। আপনারা আপনাদের নিজেদের দক্ষতা শৈলী আরো বেশি বৃদ্ধি করবেন, তথ্য প্রযুক্তি বিষয়ে আরো বেশি দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদেরকেও স্মার্ট হিসেবে গড়ে তুলবেন, যাতে এই দক্ষ গণমাধ্যম কর্মীদের স্মার্ট ভূমিকার মাধ্যমে আমরা গণমাধ্যমকেও স্মার্ট করে আগামী দিনে গড়ে তুলতে পারি। আমি আশা করি যে দৈনিক জাতীয় গণকণ্ঠ যেভাবে দীর্ঘ পথ অতিক্রম করে অব্যাহতভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বর্তমানে প্রতিযোগিতার এই সময় যখন চারিপাশে অসংখ্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সেখানে সেই কম্পিটিশনের সাথে তাল মিলিয়ে তারা স্বাধীনতার চেতনাকে ধরে রেখে বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রাকে সমর্থন করে আগামী দিনেও তারা সফলভাবে এগিয়ে যাবে এবং 100 বর্ষ পূরণের দিকে তারা অগ্রসর হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের মাঝে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।